নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, কলমির শাক। এতদিন আমি রসুন দিয়ে করেছিলাম কলমির শাকটা, আজকে আমি নিরামিষ করব। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে দেখো কলমির শাক নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কলমির শাকটা কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কাটলে ভালো হয়। আর এখানে আমি একটু পটল আর আলু নিয়েছি, আর কোনো সবজি দিইনি। আর একটু বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এটা নিরামিষ তো কী হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। চলো রান্নায় চলে যাই। শাক হোক বা কোনো ভাজা হোক, সব কিছু একটু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরমও হয়ে গিয়েছে। এখানে আমি 5 ফোড়ন দিলাম তেলে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। হালকা একটু তেলে ভেজে নিলাম। আলু আর কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নেব। যখন এটা হালকা ভাজা হয়ে আসবে, তখন আমি এতে হলুদ আর লবণ দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা কলমির শাকগুলো দিয়ে দেব। ভালো করে সব কিছু শাকের সাথে মিশিয়ে নেব। এবার এটাকে 1 থেকে 2 মিনিটের মতন ঢাকা দেব। শাকে কিন্তু আমি কোনো জল দেব না, এটা একটু ভাজা ভাজা হবে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকা দেব এটাকে। এইভাবে একটু শাকটা ঢেকে করলে বেশ খেতে ভালো লাগে, আর ভাজাটাও বেশ সুন্দর হয়। সব কিছু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য চিনি দিলাম। শাকটা হয়ে এসেছে, ভাজাটা আর একটু নাড়বো, তারপরেই নামিয়ে নেব। শাকের যে একটা জল ভাব থেকে যায়, যার ফলে শাকের স্বাদটা খুব একটা ভালো লাগে না। তার জন্য একটু ভাজাটা বেশি করলেই ভালো লাগে। দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে, একদমই জল নেই। মানে আমার শাকটা হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।